বেনাপোল বন্দরে ছোট পণ্য পণ্যাগারে এবং বড় পণ্য ওপেন ইয়ার্ডে রাখা হয়। তবে এসব স্থাপনা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নির্মিত না হওয়ায় বৃষ্টিতে পানি নিষ্কাশনের অভাবে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে পণ্যের মান নষ্ট হয় এবং চলাচলে সমস্যা হয়। এছাড়া বন্দরে বছরের পর বছর পড়ে থাকা কেমিক্যাল বর্জ্যের সাথে বৃষ্টির পানি মিলে চুলকানি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বন্দর ব্যবহারকারীরা। বন্দরের যে অবকাঠামো উন্নয়নমূলক কাজ হয়েছে, এই উন্নয়নমূলক কাজটা ছিল একদম অপরিকল্পিত। এই অপরিকল্পিত উন্নয়নমূলক কার্যক্রম হওয়াতে আজকে বেনাপোল বন্দরে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। শ্রমিকরা বলছেন, একদিন বৃষ্টি হলে প্রায় 3 দিন পানি জমে থাকে। এতে দূর দূরান্ত থেকে এসে খালি হাতে বাড়ি ফিরতে হয় তাদের। বন্দরের পানি নিষ্কাশনে স্থায়ী ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। একদিন বৃষ্টি হয় তাহলে 3-4 দিন সেটা সাইডে বৃষ্টির পানি জমে থাকে। একদিন যদি বৃষ্টি হয় তা 3 দিন আমরা কাজ করতে পারি না, এতে পানি জমে থাকে। পোর্ট কর্তৃপক্ষ এবং সরকার উদ্বোধন কর্তৃপক্ষ আকুল আবেদন যাতে করে যত তাড়াতাড়ি পারে পোর্টের পানি নিরসন করুক এবং আমাদের কর্মজীবী শ্রমিকদের কাজে ফিরতে পারে তার সুব্যবস্থা করার জন্য মর্জি হয়। বন্দর কর্তৃপক্ষ বলছে, জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হয়েছে। বৃষ্টি থেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলছেন তারা। জলাবদ্ধতা নিরসনের জন্য সর্বোচ্চ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। যে আমদানি রপ্তানি পণ্য উঠানামা এতে কিছুটা গতি কমেছে। বৃষ্টি থেমে গেলে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর হলেও বেনাপোল স্থলবন্দরটির শেড ও ইয়ার্ড অপরিকল্পিতভাবে নির্মিত হওয়ায় একটু বৃষ্টিতেই পানি জমে বন্ধ হয়ে যায় পণ্য খালাস। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। স্থায়ী সমাধানের দাবি তাদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।